খাল খননের ক্ষেত্রে যদি জমিতে সেচ দেওয়া হয় তো সেক্ষেত্রে তো আসলে খালের গভীরতা সমতল ভূমির থেকে নিচে যদি করা হয়, গভীর করা হয় সমতল ভূমি থেকে, তো সেক্ষেত্রে সমতল ভূমির লেভেল থেকে নিচে যে অংশটুক থাকতেছে সেই অংশটুক পানি কিন্তু সেচে কাজে লাগতেছে না। এখানে আপনাকে স্পষ্ট করে যে বিষয়টা আমি বলেছি যে খালের গভীরতা নির্ভর করবে ওই এলাকার ভূপ্রকৃতিগত অবস্থান এবং কি পরিমাণ পানি লাগবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা মানে বিষয়ের যেটা থাকবে, খালের মধ্যে যদি আমরা মাছ চাষ করি, উন্মুক্ত মাছও যদি চাষ করি, তো সেই মাছের জন্য কিন্তু একটা মিনিমাম একটা পানি কিন্তু খালে রাখতে হবে। হ্যাঁ, খালের পাড়টা যদি আমরা উঁচু করি, কি পরিমাণ আমরা ওই খালের পাশে কি পরিমাণ জমিকে এই কৃষিকাজের পানির উপযোগী করে রাখবো, সেটা নির্ভর করবে ওই এলাকার জমির পরিমাণের উপরে। এবং সেই পরিমাণটা রাখার জন্য খালটাকে যদি আমরা সেই পরিমাণ উঁচু করি তাহলে সেটা সম্ভব। আর আরেকটা বিষয়, আপনার মার্চের পর থেকে কিন্তু ইরিগেশনের যখন আমরা করি, মার্চের পরে কিন্তু একটা বৃষ্টি হয়, এই বৃষ্টির পানিও কিন্তু সংরক্ষণ করা সম্ভব। বিভিন্ন জায়গা থেকে যে পানিগুলো আছে সেটাও যদি আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে বৃষ্টি না হলেও মার্চের দিকে যে বৃষ্টিটা হবে সেই পানিটা কিন্তু খালের মধ্যে আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তো সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন পানির স্তর জমির লেভেলের সাথে পানির স্তর যদি সমান হয় তাহলে ওই জায়গায় থেকে পানি উঠানো বা যে যান্ত্রিকভাবে উঠাতে হবে, মোটর দিয়ে উঠাতে হবে, সেটা আমরা ব্যবহার করতে চাই না। মানে আমি যেটা বুঝি সেই জায়গায় এই পানিটাকে আমি ন্যাচারাল ভাবে পাইপ দিয়ে জমি থেকে যদি 10-12 ফিট উঁচু পানি রাখা যায় তাহলে ওই জায়গায় নির্দিষ্ট পরিমাণ একটা পাইপ এবং সুন্দর একটা টেকনিক্যাল প্রসেস আছে, তার মাধ্যমে উইদাউট ডিজেল চালিত পাম্প, বিদ্যুৎ চালিত পাম্প ছাড়াই সেখানে সেচ দেওয়া সম্ভব এবং নিচের পানি জমির সমান লেভেলের যে পানিটা থাকবে সেই পানিতে মাছগুলা থাকবে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।